কলকাতায় দুর্গাপুজো শেষ, কালী পুজোর সামনে। কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে কালীঘাটের পটুয়াপাড়াতে কালী পুজো নিয়ে কিরকম প্রস্তুতি, মৃৎশিল্পীরা কি বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। দুর্গা পুজোর আগে থেকেই আমার কালী যেগুলো বিদেশে পুজো হবে সেগুলো অলরেডি চলে গেছে। হ্যাঁ, পেটি প্যাকিং করেই চলে গেছে। এবার এখানকার মধ্যে তাও আমার এই দিল্লি, মুম্বাই এইগুলো অর্ডার আছে, এই আজকালের মধ্যেই সব বেরোবে। দেখুন, কালী ঠাকুর আমার তো সব ছোট করি, প্লাস বড় তো অর্ডার অর্ডার নিই না, ছোটও অর্ডার নিচ্ছি না। কেন, যেগুলো অর্ডার পেয়েছি সেগুলো না গেলে এক্সেস কটা হলো আমি সেই হিসেবে এখনো হয়নি। তার মধ্যে কিছু কাস্টমার আগের দিন নেয়। কালী পুজোর সেল আমার দোকানে দুর্গার সঙ্গে কালী অলরেডি বেরিয়ে গেছে, যেগুলো যাবার, ঠিক আছে। এবার ছোট ছোটগুলো এবার বাড়ি যাবে। প্যান্ডেলের গুলো তো ধরুন সপ্তাহখানেকের মধ্যেই যেগুলো যাওয়ার কথা সেগুলো যাবে, রং হচ্ছে। আর ছোট কালীগুলো সেগুলো দুদিন আগে, একদিন আগেও নেয়। আবার অনেকে বাইরে, যেমন পেটি প্যাকিং করে কালকেই আমার 5খানা গেল, মুম্বাই গেল, দিল্লি গেল আর ইউপি গেল, সব পেটি প্যাকিং করে প্লেনেই নিয়ে যাবেন ওরা। যে কোনো জিনিসের হাইট এক, অর্নামেন্টস, কাজটা কি চাইছে পার্টি, সেইটার ওপর ডিপেন্ড করে দাম। বড় ঠাকুর 8,000 টাকাও পাওয়া যাচ্ছে, আবার 80,000, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখও কালির দাম আছে। এইভাবে বিচার হয় না যে কত কি দাম, সাইজ অনুপাতে কোয়ালিটি হিসাবে ধার্য হয় দামটা। আমাদের একটা ছিল, প্রথম সময় কাজ ছিল সোলার যাবতীয় অর্নামেন্ট তৈরি করা। কালের পরিবর্তনে, যুগের পরিবর্তনে টেস্ট বদলে গেছে। এখন সব গোল্ডেন সাজ তৈরি হয়, মানে গোল্ডেন জরির সাজ। 10% সোলার কাজ হয়। একটা সময় আমরা প্রতি বছর 6 থেকে 7টা ঠাকুর বাইরে পাঠাতাম। 1999 সাল অব্দি আমরা ঠাকুর 6টা থেকে 5টা করে বাইরে পাঠিয়েছি। দুর্গা ঠাকুর বিদেশে যেত, হ্যাঁ। আর কালী ঠাকুর কদাচিৎ 2-1টা যেত। দুর্গাটাই ম্যাক্সিমাম, কারণ যেখানে যেখানে বাঙালি আছে তারা পুজো করে বাইরে যেত। এবার কালের বিবর্তন, যুগের পরিবর্তন সব কিছু মিলিয়ে যখন 5 ঠাকুর চলে গেল। 5 মানে যে 5 ঠাকুর যেটা লাস্টিং বেশি করে, এবং একবার গেলে ওটা 8-10 বছর পুজো হয়। ইভেন আমি 5 ঠাকুরও বানিয়েছি, মানে আমরা লোক দিয়ে বানিয়েছি। আমার 2007 সালে প্রায় 8 ফুট সাইজ একটা দুর্গা ঠাকুর হয়েছিল বাইরে, হ্যাঁ। তারপর তার সঙ্গে ছোট একটা 3.5 ঠাকুর রেখেছি। আর কালী ঠাকুর ধরুন সেই সময় কালী ঠাকুর কদাচিৎ যেত। এখন বর্তমানে কালী ঠাকুর কিন্তু অনেক যাচ্ছে। প্রতিটা দুর্গা ঠাকুরের সঙ্গে কালী একটা মাস যাচ্ছে, কারণ ওখানেও কালী পুজোর একটা প্রচলন ছড়িয়ে গেছে। যেমন আর বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কালী পুজোর প্রচলনটা বেশি, কিন্তু বাইরেও এখন প্রচলন হয়ে গেছে। মানে তারা কি হতো, এখন প্যাকেজ করে নিয়ে চলে যাচ্ছে। দুর্গার সময় দুর্গা, লক্ষ্মীর সময় লক্ষ্মী, কালীর সময় কালী, আবার ধরুন সরস্বতী এইভাবে নিয়ে যাচ্ছে। তারা মানে একবারে যে নিয়ে যাচ্ছে, পাটে পাটে বার করছে, আলমারি থেকে বার করছে, একবারই যাচ্ছে। এখন আর সারা বছর ধরে অর্ডার না, অর্ডারটা সেই সময় বড় আকারে আসছে। এইবার ধরুন লোকালে আমরা অনেক প্রতিমার সাজ আমরা দুর্গা পুজোর সময় কালী ঠাকুরের অর্ডার পেয়ে যাই। সেগুলো আমাদের বড় বড় ঠাকুরের সাজ হয়, যেমন 24 আঙুল চাই, 8 বাংলা সাজ হতে পারে, 8-এর হতে পারে। এই সোলারটা কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে, মানে সবই জড়ি হচ্ছে। এবং কিছু সাজ আমাদের লোকাল থেকে তৈরি করে নিতে হয়, সব তো নিজে করা যায় না, কিছু লোক দিয়ে করে নিতে হয়। আমাদের বিভিন্ন জায়গা থেকে মাল সাপ্লাই করে যারা তার সাজ, কালী ঠাকুর সাজ দিচ্ছে, এগুলো আমরা কিন্তু বাইরে পাঠাচ্ছি ট্রান্সপোর্টের মাধ্যমে। যেখানে যেখানে সাজ, পশ্চিমবঙ্গে তো অনেক জায়গায় ট্রান্সপোর্টে মাল যায়, উলুবেড়িয়া, ধরুন এই উদয়নারায়ণপুর, হলদিয়া, এসব আমাদের থেকে সাজ কিনে তারা বিক্রি করছে। তো এটা আমাদের সারা বছরই চলে, কিন্তু এই সময়টা ব্যাপক এবং বিস্তৃত আকারে চলে। আর ওই কালী ঠাকুর যেদিন পুজো হবে তার 2 দিন আগে থেকে মার্কেট লেগে যায়। তখন কি হয়, খাঁড়া, মুন্ডু, চাঁদমালা, তারপর ধরুন বিভিন্ন ডেকোরেশন আইটেম, পিছনে ব্যাকগ্রাউন্ড, ঠাকুরের কলকা, চালিপদ, বিভিন্ন আইটেম কুমারটুলি থেকে তৈরি হয়। এবং এখান থেকে যারা ঠাকুর নিচ্ছে তারা একসময় কিনে বেরিয়ে যায়। প্রত্যেক বছর কত করে কালী ঠাকুরের কিনে হয়? আমাদের 1-150, 100 থেকে 150 মধ্যে। আমরা যেরকম লেবার পাই সেরকম কাজ করতে পারি। লেবার কত বছর অর্ডার কেমন আসে, মানে কোন আধুনিক কিছু আসে কি, মানে ওই যে আপনার পেছনে আছে নৌকো করে মাছ আছে, 2 হাত নৌকো বেয়ে, হ্যাঁ 2 হাতে
আমাদের এটা এরকম প্রত্যেক বছর আছে, গত বছরও এসেছিল, অনেক ডিজাইনের থাকা আছে। মায়ের তো হাজার রূপ, কত রকমের আছে। ছোট কালীগুলো আগে থেকে আমরা তৈরি করে রাখি, এই বড়গুলো যেটা আমরা বেছে নিতে পারি না, কেন আমাদের জায়গা নেই। এইগুলো এই দুর্গাপুজোর পর থেকেই শুরু, ওই অষ্টমী নবমী থেকে আমরা শুরু করি, লক্ষ্মী দিয়ে তারপরে আমরা শুরু করি। লক্ষ্মীরও কাজ চলে, মানে তাকে রং করা চলছে, আর ওইদিকে কালীরও কাঠামো হচ্ছে, ভুর বাঁধা আছে, যেগুলো বড়। আর ছোটগুলো তো আমরা করে রাখতে পারি, মোটামুটি মাচা করে লক্ষ্য রাখতে পারি। এবারের এক নাগাড়ের বৃষ্টিতে কলকাতার সব মানুষই প্রায় নাজেহাল, কিন্তু কুমোরপাড়ার মৃৎশিল্পীরা যারা, তাদেরকে কতটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের থেকে জেনে নেব। বৃষ্টির জন্য মানে ঠাকুর তৈরি করতে অসুবিধা, প্রবলেম হয়ে ঠাকুর যাচ্ছে। শুকোতে তো সময় যাচ্ছে, তার মানে ঠাকুর শুকোতে সময় যাচ্ছে, কাঁচা হয়ে যাবে, তখন একটু প্রবলেম হয়ে যাবে। খদ্দেররা কিছু বলছে না কাঁচা ঠাকুরের জন্য? কাঁচার জন্য তো প্রবলেমই হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য কম বানাতে হবে, তখন প্রোডাকশনটা কম হবে। আর ওয়েদার ভালো হলে প্রোডাকশনটা বেশি হয়, তখন ঠিকঠাক লোককে ডেলিভারিটা দিবা যায়। আমরা ধরো এই মাজারে 6 ফুট 7 ফুট কালী এগুলো আগে থেকে আমাদের গোডাউনে বানিয়ে রাখি, এগুলো অর্ডারই হয়ে যায় প্রায়। যারা নেয় প্রত্যেক বছর সেই বীজ আমরা বানিয়ে রাখি, প্রায় অর্ডারই হয়ে যায়। কিন্তু এবার বৃষ্টির জন্য প্রচুর, এই যে মিডিলে যে দুর্গাপূজার সময় যে বৃষ্টি হলো, আমাদের মোটামুটি অনেক ঠাকুর ক্ষতি হয়ে গেছে, ওগুলো বাদই হয়ে গেছে। বৃষ্টির জন্য খড়ের দাম তো বেড়েছে, তারপরে বৃষ্টির জন্য মাটি যেখান থেকে কাটা হয় নদী থেকে, ফুল নদীতে জোয়ার থাকে, তখন মাটিটা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, তার জন্য ওরাও দাম বেশি নিচ্ছে। পটুয়াপাড়া মাটি আছে ধরো তো আমার ওই কুকুরহাটি থেকে, যেটা এঁঠেল মাটি বলা হয় ওটা কুকুরহাটি থেকে। আর যেটা তোমার ওই বালি মাটি আছে ওটা তোমার আন্দুলের ওই পাশ থেকে আসে। বৃষ্টিতে তো ধরুন একটা তো দুর্গাপুজোর মধ্যে একটা অস্বস্তি ছিলই, সেটা আমরা কাটিয়ে উঠেছি। কিন্তু কালী ঠাকুর যখন তৈরি হচ্ছে, এটা যদিও আমাদের আগে থেকে তৈরি করতে হয় কালী ঠাকুর, কারণ যেহেতু সময় থাকে না আমাদের স্টোর হয়ে যায়, কিন্তু সব তো স্টোর হয় না, কিছু কিছু কাজ করতেই হয়। এই যদি ওদের থাকে, যেরকম চলতে থাকে, তাহলে প্রতিমা শুকোনোর ক্ষেত্রে বড় একটা বাধা সৃষ্টি হয়। কারণ ড্রাই ওয়েদার হলে যত তাড়াতাড়ি প্রতিমা শুকোয়, রঙটা করতেও ভালো হয়। যত ড্রাই হবে তত প্রতিমার রং গ্লস হবে, ঠিক আছে। আর যদি ওয়েদার খারাপ থাকে, মাটি স্যাঁতস্যাঁতে থাকে, সেক্ষেত্রে প্রতিমা যতই রং ভালো লাগান, জৌলসটা আসবে না, ভালো কভারেজ হবে না। সেক্ষেত্রে একটা মানে প্রতিমা সম্পূর্ণ রূপদান করার পর একটা ম্যারম্যারে ভাব থাকে, হ্যাঁ। যার জন্য কি শিল্পীরা ম্যাক্সিমাম এই কালী পুজো আর দুর্গা পুজোর গ্যাপটা বেশি কম থাকে বলে ম্যাক্সিমাম ঠাকুর তৈরি করে রেখে দেয়। আর কালী ঠাকুর কেন করে, সবটাই মাটির কাজ হয়, মুন্ডমালা, কাটা হাত, তারপরে হাতের মুন্ডু, সবটাই কালী। আর যেহেতু উলঙ্গ কালী, তো তখন সাজ পোশাক পরলে হয়তো চাপা পড়ে, সেক্ষেত্রে দেখা যায় কালীর কাজটা খুব টিপিক্যাল কাজ, মানে ক্রিটিক্যাল কাজ বলতে পারি। মানে মানে যদি ওয়েদার ভালো থাকে তো গুড, আর যদি ওয়েদার খারাপ থাকে তাহলে কিন্তু সকালে মানে কপালে দুর্গ যাচ্ছে। কেন বলছি, সেটা কাস্টমারই হতে পারে, আমাদের হতে পারে। কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে কালীঘাটের পটুয়াপাড়া, সব জায়গাতেই কিন্তু কালী পুজোর প্রস্তুতি একদম শুরু হয়ে গেছে। মৃৎশিল্পীরা কি বললো, বৃষ্টিতে তাদের কতটা অসুবিধা হলো, সবকিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরকমই কন্টেন্ট আরো দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।